এখন আমি চলে যাব কবি শামসুল ফয়েজ, আজকের সভাপতি শিল্পের অতুল সুন্দরের কবি শামসুল ফয়েজ, ছাত্রদল কবি শামসুল ফয়েজ। ধন্যবাদ ফারুক সেলিম, ধন্যবাদ শামীম আশরাফ, এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করে থাকে। সাহিত্য অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, কাব্যাঙ্গন, সঙ্গীতাঙ্গন, এসব অঙ্গন বর্তমানে অনেক বেশি সমস্যাগ্রস্ত। সবচেয়ে বড় সমস্যা সেটা হলো জেনারেশন গ্যাপ, এবং আরেকটা হলো যে বিক্ষণটা শুরু হয় কয়টায়, এটার টাইম ছিল 10টায়, আর কে নামাজ পড়বে কে নামাজ পড়বে না এটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু যারা নামাজে যাবে তাদের যাওয়ার জন্যে এই টাইমটা 1টা পর্যন্ত হলে ভালো হয়। যে যাবে না সে হবে অন্যদিকে যাবে, আর যে নামাজে যাবে সে 1টার সময় চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে এই বিক্ষণের সময়টা পিছিয়ে বিকেলে বেলা নিয়ে যাওয়ার প্রস্তাব করেছেন, কিন্তু যারা প্রস্তাব করেছেন তারা সময় মতো আসেননি। তারা আসছেন 12টা বা 12:30টায়। তো একটা অনুষ্ঠান শুরু হয়ে যদি 12টা 12:30টায়, তাহলে 1টার সময় কীভাবে শেষ হবে? তো সেই জন্যে এই কতগুলো সময় নিয়ে সমস্যা দেখা যায়। আরেকটা বিষয় হলো যারা কথা বলেন, যেমন একজন কবিকে নিয়ে প্রশ্ন যদি একটা অনুষ্ঠান থাকে, দেখা যায় বক্তব্য যারা দেন তাদের বক্তব্য অনেক সময় এতটা দীর্ঘ করেন, সেখানে যাকে নিয়ে অনুষ্ঠান তার কথা বলার মতো সময় থাকে না, আর সভাপতি বলার মতো কোনো সময় থাকে না। তাহলে সভাপতি রাখার কি দরকার আছে? সভাপতি ছাড়াই তো অনুষ্ঠান চলতে পারে। তো যাকে আমি বলতে চাই যেটা এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন। আরেকটা বিষয় হলো অনুষ্ঠানে আজকে যারা আছেন, আমি নিজেই বলছে শামীম আশরাফ দেশের বুড়াধুরাদের নিয়ে অনুষ্ঠান করে, কিন্তু বুড়াধুরাদের নিয়ে অনুষ্ঠান করুক, যারা অভিজ্ঞ বয়স্ক তাদের পরামর্শ তার দরকার আছে, তাদেরকে দরকার আছে। আর তবে তরুণদেরও দরকার আছে। তরুণদের সাথে সে যদি ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সে বয়স্ক বা অভিজ্ঞতার দলে চলে যাবে, তার পিছনে থাকবে না। এই যে অরবিন্দ সরকার জীবন আছেন, তিনি বলছেন যে পৌরুপিতে এবং অন্য নাট্য সংগঠনে একটা কর্মী সংকট আছে, তার মূল কথা হলো এটা। এবং কাব্যাঙ্গনেও আছে। এক সময় আমি কোনো মহামানব নই, আমি ফয়েজঙ্গনে বসতাম, সেখানে সকল স্তরের মানুষ সকল বয়সের লোক আমার সাথে দেখা করতে পারতো। এমনকি আমি ফয়েজঙ্গনে বসে থাকতো সীমান্ত জসিম সাক্ষী, যে স্টেশনের একটা মেয়ে, মাতৃহীনা একটা মেয়ে জুলেখা, সে ঘুমাতো স্টেশনে, সে ঘুমাতো ট্রেনের চাকার ছন্দের সাথে তাল মিলিয়ে। সে জুলেখা আমাকে দাদা বলে ডাকতো, সে আমার কোলে এসে বসে থাকতো। তো আসলে আমাদের যেটা করা দরকার, যারা কবি, যারা নাট্যকার, সঙ্গীত শিল্পী, আমাদের নিজেদের নাট্য চর্চা, কাব্য চর্চা, সংস্কৃতি চর্চার সাথে সাথে অন্যদের উদ্বুদ্ধ করার একটি ব্যাপার আছে। এটি আপনারা জানেন যে সারা দেশে এই বিষয়টি, এই গ্যাপটি রয়েছে। তো এই গ্যাপটি আমাদের কাভার করতে হবে, না হলে আমরা ব্যক্তিগতভাবে সফল হলেও সমষ্টিগতভাবে আমরা ব্যর্থ হব। আমি বিশেষ কিছু বলবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ। যেমন মাহফুজ রহমান এসে কবিতা পড়ে চলে গেছে, বিপুলদা আমার একটি কবিতা বলেছেন, তাকে ধন্যবাদ। আসাদ প্রতি অনুষ্ঠানে আসে, জওয়াহির খায়ের আসে এবং অন্যরা আসেন। তো আমাদের সংখ্যা অনুরাগী সংখ্যা যেন বাড়ানো যায়, এই ব্যাপারটা আমাদের চেষ্টা করতে হবে। তো আমার ধন্যবাদ। আমি প্রথমেই আমার খুব ভালো লেগেছে নদী বাসা, আমাদের প্রিয় ব্যক্তি। তো তার ব্যাপারে এখানে লেখা হয়েছে সংস্কৃতি কর্মী এবং সংগঠক, কিন্তু সে যে একজন ভালো একজন সঙ্গীত শিল্পী এটা এখন পর্যন্ত কেউ বলেনি। আমি লিখতে চাইছিলাম, না ঠিক আছে, না যাকে। আর অরবিন্দ সরকার জীবন সম্পর্কে জানি, তো হিলো আমার সহবয়সী বন্ধু, আমাদের ক্লাসমেট। তো অরবিন্দ সরকার জীবনের মাধ্যমে জানতে পারলাম
যে হিরো তার 2 বছরের ছোট, তাহলে আমি একজন সিনিয়র পেয়ে গেলাম। তো যাকে সিনিয়রদের পেলে ভালো লাগে এটা যে আমার চলার পথে তারা আমার মানে সঙ্গী হয়ে থাকবেন। আর সবাই যদি মানে চলে যায় তাহলে তো নিজের চলে যাওয়ার ব্যাপারটিও প্রকট হয়ে যায়। তো যাকে আমি বিশেষ কিছু করবো না, আমি এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ দেব। এবং এটি আসলে শোকের অনুষ্ঠান, শোকের অনুষ্ঠান হলেও এখানে যারা এসেছেন, যেমন নিজাম মল্লিক নিজে আমার একজন পছন্দের মানুষ, তিনি নাটক নিয়ে অনেক কাজ করেছেন, নজিব আশরাফ সঙ্গীত নিয়ে অনেক কাজ করেছেন, অরবিন্দ সরকার জীবন বহুমুখী ব্যক্তিত্ব, তিনি অনেক কাজ করেছেন। আর প্রথমে ধন্যবাদ দিই যিনি একটি রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন প্রথমে, রবীন্দ্রনাথ সাফায়েত জামিল, তাকে ধন্যবাদ। কারণ রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তি, তিনি সব রকম বিষয় নিয়ে গান লিখেছেন এবং সেই গান দেখা যায় কোনো না কোনোভাবে প্রযোজ্য। তো আজকের অনুষ্ঠান আমি আমার বন্ধু শাহাদত হোসেন খান মিলুকে শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। তো আমি গান গেয়ে কবিতাটি শুরু করবো এই জন্যে যে শোক অনুষ্ঠানে গান কেন, কারণ গানের মধ্যে আমরা কিছু বাণী থাকে, কিছু কথা থাকে। তো আমি আমার গান গাওয়ার সাথে সাথে অনুষ্ঠানটি শেষ হবে। কখনো বিদায় বলো না, কখনো বিদায় বলো না, চলতে চলতে আমার এই গান ভুলে যেও না। কখনো বিদায় বলো না, কখনো বিদায় বলো না, যদি পথের মাঝে সহসাই ভুল করে কবু চলে যাই, এই গান মনে করে ভুলে যেও তুমি সব বেদনায়, আমি আসবো ফিরে, এই কথা যেন বলো না, বলো না, কখনো বিদায় বলো না, কখনো বিদায় বলো না। ধন্যবাদ। ধন্যবাদ কবি শামসুল ফয়েজ। আজকের বৃক্ষণের অধিবেশন এখানে সমাপ্ত ঘোষণা করছে।